ইয়েলো কালার, এই তুই না কোন ফার্স্ট হচ্ছিস তুই ইয়েলো কালার জানিস না? কিসে পড়িস? হ্যাঁ কিসে পড়িস? আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা তোমাদের সামনে চলে আসলাম নতুন একটা ব্লগের সাথে। আর সকলকে জানিয়ে শুভ সকাল। আজকের ব্লগটা সকাল থেকে শুরু করছি, আর এখন বাজে সকাল 7টা। তো 7টা থেকে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে না চলে এসেছি সকাল সকাল ছাদে, বেশ অনেকক্ষণ আগে এসেছি। তো তোমাদের সঙ্গে এই এখন গল্প করা শুরু করলাম। এই পেটিটাতে না দেখছি যে আগাছা হয়েছে প্রচুর, আর এর মধ্যে হচ্ছে তরুলতা গাছ আর দুটো গাঁদা গাছ হয়েছে, তার বাদে তো তুলসী গাছ রয়েছে, দেখতে পাচ্ছ। ছাদে ক্যারেটগুলো কি সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম, তো মা একদিনে সেসব এদিক সেদিক করে দিয়েছে। তো এখন আর আমার ক্ষমতা নেই ক্যারেটগুলো টেনে টেনে সরানো, কারণ সেই সময় করেছিলাম। সাজানো গোছানো থাকলে ভালো লাগে দেখতে, তো সেটা এখন আর নেই, এলোমেলো হয়ে আছে। অর্পণকে একটা দিন বলবো যে একটু ঠিক করে দিতে, যদি একটু দেখতে ভালো লাগে। সকালে এই কথাটা বলতে অতটা ভালো লাগছে না। দেখো এই যে গাছের এই পেটির থেকে যে আগাছাগুলো হচ্ছে সেগুলো যেমন ছেটে ফেলছি, ঠিক আমার জীবনে ওরকম প্রচুর আগাছা আছে এখনো। তো সেগুলোকে আস্তে আস্তে ছেটে ফেলে আমার মাইন্ডটাকে ক্লিন করতে হবে, তারপরে সব কিছু আস্তে আস্তে আবার আগের মতো হবে। এটা একটু বুঝতে সময় লেগে গেল যে আগাছাকে ছেটে ফেলতে হয়, জায়গা দিতে নেই, তাহলে কি সেই জায়গাটা ভরে যায়। ঠিক আমার মনের মধ্যেও একই রকম অনেক আগাছা আমার মনের মধ্যে জমাট বেঁধেছিল, কিন্তু সেগুলোকে আমি ছেটে ফেলছিলাম না। তবে এবার থেকে ছেটে ফেলার চেষ্টা করব। এখন থাকলে 2-3টে গাঁদা গাছ, তরুলতা গাছ আর এই যে তুলসী গাছ। তরুলতা গাছে ঝেপে যাবে জানি, গাঁদা গাছগুলো আর হবে না ঠিকঠাক। ওই দেখো আমাদের বাড়ির নারকেল গাছটাকে ঝোড়া হচ্ছে। এই গাছটা এত পুরনো হয়ে গেছে আর এত উঁচু, না নেওয়া হয় ডাব, না নেওয়া হয় নারকেল, এমনি এমনি ঝরে ঝরে যা পড়ে। আর আমাদের বাড়ি নারকেলও কেউ খায় না। তো মা অনেক দিন থেকে বলছিল গাছটা পুরনো হয়ে গেছে, যখন তখন যা তা মানে ঘটনা ঘটে যেতে পারে, তো এটা একটু কাটার দরকার। তো এই দেখো ফাইনালি আজকে কাটা হচ্ছে। মাকে বলেছিলাম মোটরটা চালিয়ে দিতে, মা কিন্তু অলরেডি মোটরটা চালিয়ে দিয়েছে। সুন্দর কেটেছে বলো। পুরো ফাঁকা লাগছে এই জায়গাটা। তাহলে আগের গুলো কি করে কেটেছিলে? হ্যাঁ কুলার লোক তো, হ্যাঁ গল্প তো সেই লেভেলের গল্প। নারকেল গাছ কাটার পরে যে মেথিগুলো খেতে হেঁটে লাগে, মিষ্টি মিষ্টি, কুড়িয়ে নিয়ে আসা। ওখানে সন্ধ্যার দিকে ওর শ্বশুরও কোলে নিয়ে বসে থাকতে পারে, বলো। চলো এই দেখো এখন আমি খাচ্ছি একটু দই চিড়ে।
গেল সবজিওয়ালাকে টাকা দিতে, সে বলে যে এটা কিনে দিতে, মা রান্না করছে। হ্যাঁ চুলে রয়েছে শ্যাম্পু করা, তো অনেক দিন চুলে কোনো কিছু করা হয়নি। তো অর্পণ সেদিন বলছিল তুমি তো চুলে কিছু করোই না, ভাবলাম যে এই যে এখন একটু সময় আছে তাহলে চুলটাতে একটু স্পা করি ঘরে বসে বসে আর কি। দেখো এতক্ষণ তোমাদের সাথে আমি কিন্তু বক বক করে চলেছি অনেকক্ষণ থেকে, তারপরে ক্যামেরার দিকে তাকিয়ে মানে মোবাইলের দিকে তাকিয়ে দেখছি ও ভগবান আমি তো রেকর্ডই অন করিনি। কিরে কি করছো? এই যে চুলে কি করছো বলতো? এসে তো না, এসে তো বন্ধ, তো চাচু কাজ করছে বলে তো বন্ধ করে রেখেছি। কোথায় এসে চাচু কোথায় গেল? নেই গেল কোথায়? আমার দোকানে। তাহলে এই সাদা রিমোটটা হাত দে, হাতে নিয়ে আমি বলে দিচ্ছি। অফ অন বলে লেখা আছে, দেখ ইয়েলো কালারের বাটনটায় পেয়েছিস? ইয়েলো কালার মানে কি কালার? ইয়েলো কালার। তুই না কোনো ফার্স্ট হচ্ছে তুই ইয়েলো কালার জানিস না? তুই কিসে পড়িস? হ্যাঁ কিসে পড়িস বল আগে। তুই ইয়েলো কালার মানে জানিস না? পড়তে আসবি প্রতিদিন সন্ধ্যাবেলা। কোথায়? আমার এখানে। হুম করছিস আবার? শিয়ালে কামড়ে দেবে? দাঁড়া তোর আব্বুকে বলছি আমি। ইয়েলো কালার মানে জানিস না? দাদাকে বলবো, দাদা। হ্যাঁ তো দাদাকে বলবো। হ্যাঁ জোরে করে চাপ ওইদিকে করে জোরে, গায়ে যত জোরে আছে। ইয়েলো কালার। হ্যাঁ হ্যাঁ অন হয়ে গেছে। বন্ধ করবো এটা? না 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 বন্ধ করবি কেন? চলো ঠান্ডা হোক। ঠান্ডা টাইম লাগবে, এখনই হয় নাকি? তুই খায় তো চাচুর তাহলে একটা দিয়ে যা। এসছে তো? হ্যাঁ যা দিয়ে। বললাম না গজা। তুমি ওই রকমই চেনো। তো চাচুর একটা দিয়ে আয় আর তুই খা না। আচ্ছা কটা আছে? তাহলে আর একটা দিয়ে আয়। তুই মোটাটা খা, হ্যাঁ আর বাদ বাকি তুই খাবি। মোটাটা রেখে যা। তো দেখবে বন্ধ। দেখো দেখতে দেখতে কিন্তু আমার চুলে দেওয়া হয়ে গেল, আর চুল এরকম ভাবে মানে পেঁচিয়ে পেঁচিয়ে রাখলাম, রাখে দেখছি যে এরকম বেশ সুন্দর খোপা করা যাচ্ছে। এমনিতে আমি চুলে খোপা করতে পারি না। এই যে কি সুন্দর খোপা হয়েছে, পুরো খুকুমনি লাগছে। আর এই যে আয়নার সাথে গল্প করতে করতে না এদিকে আমার কিন্তু চুলে স্পাটা করা হয়ে গেছে। একটু পরে স্নান করবো, একটু পরে না বাবা জল যা গরম, স্নান করাই আজকে মুশকিল হয়ে যাবে, সাংঘাতিক গরম বাইরে। কারণ দিকে কাজ করছে না কি করছে তাহলে? চলবে না, বন্ধ করা আছে, ওই দিক থেকে বন্ধ করা আছে, সব জায়গার থেকে বন্ধ করে রেখেছে। বেশি তো লাগছে না, তোর কি গরম লাগছে? বাইরে বাইরে ওখানে দাঁড় করে, এটা বড্ড গরম লাগছে তোমার না? দে রিমোটটা দে। আমি আর আয়ান মোবাইলে গেম খেলছিলাম। হ্যাঁ তারপরে আমি বললাম এটা শেষ লাস্ট দান, ঠিক আছে ও খেললো, বলছে যে নিজে নিজেই বানাচ্ছে। হ্যাঁ বলছে যে হেরে যাবে সে 4টে মার খাবে। আমি বলছি এরকম তো কোনো কন্ডিশন ছিল না। বলছে না এখন কন্ডিশন হয়েছে, ও গেছে হেরে, এবার ওকে দিই, আমি দিই, কোথায় দেবো কি দিই, আমার লাগলো গায়ে কিচ্ছু নেই একদম। দেখো দিয়েছি হচ্ছে ঠিক আছে, আর বলবি? সেই থেকে আমি আর আয়া নয় করছি, দেখো সেই জায়গায় বসে আছি, এখনো কিন্তু উঠিনি। ওটুকুতে কিছুই হবে না, আরো গরমে একদম ওই চিচির চিচির করে আওয়াজ হচ্ছে এখন। ও মনে হচ্ছে চান করে নি না, হাফ হবে।
তার আগে বন্ধ কর। মোটর বন্ধ করেছো? করো, কখন জল উঠে ওজা হয়ে গেল। ওই ট্যাঙ্কিটা না পরিষ্কার করতে হবে, আমরা করেছি। যাইনি কত বেতন কাজে লাগে? ব্যাঙে হিস করলে মনে এর থেকে বেশি দেখো আমাদের বাড়িতে যে নারকেল গাছটা কাটলো না, সেই গাছটারই নারকেল। তবে কি জানো, নারকেলগুলো একদম ছোট্ট ছোট্ট। তো জল মানে ডাব হিসাবে আমরা খাচ্ছি, কিন্তু না হয়ে গেছে নারকেল, মোটা শ্বাস হয়ে গেছে। তো ওই আর কি বেশ কয়েকটা কেটে নেব। ওই 3-4 কাঁদি মতো হয়েছিল, তার মধ্যে যারা গাছ কেটেছে তারাও নিয়ে গেছে। দেখো আজকে বানাবো আলুর তরকারি রুটির সাথে, তার জন্য একটু গোটা ধনে নিয়ে নিয়েছি, গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। আর দেখো ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা এখন গরম হতে দিয়েছি। এতে আমি এবার এই যে গোটা যে মশলাগুলো সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম কড়াই। জাস্ট একটু নাড়াচাড়া করে একটু হালকা ফ্রাই করে নেব। দিয়ে দিচ্ছি একটু সাদা তেল, তরকারিটা আজকে সাদা তেলে বানাবো। হাতের কাছে ছিল কারি পাতা, তো সেটাও দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি সেটুকু করে কেটে রাখা আলু। আলুতে কোনো রকম হলুদ দেবো না, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। চলো এবার রুটিগুলো করা যাক। আটার লেচিগুলো গোল করে নিচ্ছি ভালো করে, এরপরে বেলে নেবো। তরকারিটা প্রায় হয়ে এসেছে, ঢাকা দিয়ে এগুলো করে দিচ্ছি। আলুটা এক্ষুনি টেনে যাবে, যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি। আচ্ছা যাও, 9টা বেজে গিয়েছে।
ফাইনালি ঘরে আসলাম, আমার জন্য দুধ নিলাম, গরম মিষ্টি, এগুলো হচ্ছে আমার জন্য। আর এই দেখো তরকারিটা খেতে না খুব সুন্দর লাগছে। আর এই যে অর্পণের জন্য সর আছে, তরকারিটা আছে, আর এই হচ্ছে রুটি। কি জানো রান্না বান্না করে এসে পুরো ঘেমে গেছি, এখন আমি গা ধুবো, পুরো ফ্রেশ হবো, তারপরে খাওয়া দাওয়া তো দেরি আছে, কারণ আজকে অর্পণে আসতে মনে হচ্ছে একটু দেরি আছে, কারণ ওর একটু কাজ আছে। ও বাইরে কি সুন্দর ঝিরঝিরে হাওয়া, তবে যা হারে গরম লেগেছে এই হাওয়া কিছুতেই মানে কিছুই মনে হচ্ছে না। তো যাই আগে ফ্রেশ হয়ে আসি। অর্পণ দেখছি যে জানলা দরজা সব কিছু খুলে রেখে গেছে, যাতে একটু বাইরের মানে আলো তো না মানে হাওয়া বাতাস খেলে ঘরের মধ্যে, সেই জন্য। এই দেখো গাছ নড়ছে, দেখেছ? ওই যে তার মানে হাওয়া হচ্ছে। ও হ্যাঁ, আর যে তরকারিটা তোমাদের দেখালাম আলুর তরকারি হলেও খেতে যে এত সুন্দর লাগছে, তোমরা একটু রুটির সাথে বানিয়ে খেয়েও দেখবে, খুব ভালো লাগছে, জানো তো? মানে কি বলবো, অসাধারণ লাগছে, আমার তো বেশ ভালো লাগছে। তো যাই হোক, তোমরাও একবার বানিয়ে আমাকে একটু কমেন্ট করে জানিও যে কেমন লাগলো, তোমাদের দীপা ঠিকঠাক রান্না শিখেছে কি। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।